এই 6 দিন পর পর কাটি। 6 দিন পর পর 7 দিনের দিন নাকি? 7 লতিগুলো বাড়ে। এই দেখেন বাড়ন্ত, নামটা মনে রাখবেন। 20 কেজি 15 কেজি প্রতি শতাংশে 15 থেকে 20 কেজি করে লতি পাচ্ছেন। কাটি। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজও চাষি ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকে যে দেখতে পাচ্ছেন, আজও আমরা সরাসরি চলে আসছি একটা লতিরাজ বাড়িওয়ান কচুর যে ক্ষেত, এই ক্ষেতটাতে। আজকে মূলত এই গাছগুলোতে কিছু সমস্যা আছে। এই যে দেখেন, কিছু কিছু গাছের পাতাগুলো নিয়ে পড়তেছে, মানে হলুদ হয়ে গেছে আর কি। তারপরে লতিগুলো শুকিয়ে যাচ্ছে, এটা অতিরিক্ত গরমের কারণে। আর এ ধরনের আরও কিছু সমস্যা হচ্ছে, মূলত লতিগুলো বড় হচ্ছে কম। তা এই যে দেখতে পাচ্ছেন, কিছু জায়গাতে লতি গাছগুলো একেবারেই খুবই ছোট এবং মানে জমিটাও মোটামুটি আবর্জনাযুক্ত, যার কারণে ভাই আজকে এখান থেকে বলছিল, ফোন দিছিল যে ভাই যদি সম্ভব হয় একটু এখানে আসবেন, একটু আমার লতি ক্ষেতটা দেখে যাবেন। তা সেজন্য মূলত আসলাম। তো চিন্তা করলাম আসলে এ ধরনের অনেকে অনেক রকম সমস্যার ভিতরে পড়ে। তা যারা আছেন এ ধরনের সমস্যার ভিতরে পড়তেছেন, বা আসলে কোন জাতের লতি গাছ আপনি সংগ্রহ করতে পারেন বা কোনটাতে ফলন বেশি হবে, এই ধরনের প্রশ্নের ভিতরে অনেকেই থাকেন। তা তাদের যাবতীয় সকল প্রকার সমস্যাগুলো ইনশাল্লাহ আজকে দূর হয়ে যাবে। আমরা সরাসরি ভাইটার সাথেও কথা বলবো। টোটালি আজকে থাকবে একটা পরামর্শমূলক ভিডিও, যেন আপনি ভালো জাতের লতিরাজটা সংগ্রহ করতে পারেন, কোথা থেকে সংগ্রহ করতে পারেন, এই জিনিসগুলো মূলত আজকে তুলে ধরবো। তো আমরা সরাসরি এখন ভাইয়ের সাথে একটু কথা বলি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আসলে পুরো মাটিটা খা খা করতেছে। আর সাধারণত লতিরাজ বাড়িওয়ান কচুটা লতির জন্য সবচাইতে বেশি বিখ্যাত। আর এটাই মূলত লতি যদি কারোর চাষ করতে হয় তাহলে এটাই সবচেয়ে উন্নত জাতের গাছ, কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। যে দেখেন, একেবারে মাটিটা শুকনো অবস্থায় আছে। আর এভাবে যদি থাকে তাহলে কিন্তু আসলে লতির ফলনটা তুলনামূলকভাবে অনেক কম হয়। এই যে দেখতে পাচ্ছেন, সামনের এই গাছগুলো কতটা বড় আর এইগুলো দেখেন কতটা ছোট। এর প্রধান সমস্যা হলো পানি। এটা পানি শূন্যতার কারণে এটা মূলত হয়েছে। আমরা সরাসরি এখন ভাইয়ের সাথে কথা বলি। এমতো অবস্থায় ভাই এখান থেকে কি পরিমাণ লতি পায়? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই আপনার গাছগুলোতে? একেবারে পানি শূন্য রোগীর মতন হয়ে আছে। ভাই এখন বৃষ্টি বাদল নেই, পানি বোরিংয়ে কম উঠতেছে, এই কারণে পানির জন্য পানি শূন্যতা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে পানি দিচ্ছি, দেখা যাক কি হয়। এখন এই অবস্থাতে আপনি প্রতি লতি কাটেন কতদিন পর পর? এখন এই 6 দিন পর পর কাটি। 6 দিন পর পর 7 দিনের দিন নাকি? 7 দিনের দিন কাটি। আচ্ছা, আপনার এইখানে তো দেখা যাচ্ছে মোটামুটি বেশ অনেক গাছই লাগানো আছে। লতি কতটুক পরিমাণ পান? আপনার এই জায়গাটা শতাংশে 20 কেজি 15 কেজি প্রতি শতাংশে 15 থেকে 20 কেজি করে লতি পাচ্ছেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছের অবস্থা, তারপরেও কিন্তু 15 থেকে 20 কেজি করে লতি আমাদের এই ভাইটা সংগ্রহ করতে পারতেছে এখনও। তো আপনারা যারা আছেন এই ধরনের লতি গাছটা সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই যে ভাই প্রশ্ন করছিল আমাদের কাছে যে আসলে এই যে দেখেন, লতিগুলো মোটামুটি আরও বড় করতে যাচ্ছে বা আরও মোটা করতে যাচ্ছে। এই ক্ষেত্রে কি সারটা বা কোন ওষুধটা ব্যবহার করতে হবে? তা আসলে এই ধরনের সমস্যা যাদের আছে তারা বাড়ন্ত নামের একটা ওষুধ আছে, যেটা কিন্তু আপনি স্প্রে করলেই মূলত আপনার লতির ফলনটা বাড়বে, লতিগুলা মোটা হয়, লতিগুলা বাড়ে। যে দেখেন, বাড়ন্ত, নামটা মনে রাখবেন। আর অনেকে আছে যারা পাতায় যে এই ধরনের সমস্যার ভিতরে থাকে, পাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, তারা ব্যবহার করতে পারেন ভাটিমেগ নামের একটা ওষুধ আছে, যেটাও কিন্তু আপনার লতির গাছটাকে সতেজ রাখতে অত্যন্ত কার্যকারী। এই যে দেখেন, মোটামুটি পানি দেওয়া হয়েছে। আর এই যে লতিগুলো এই সাইডে মোটামুটি একটু মোটা। আর আমাদের এই যে কষ্ট করে এইখানে আসা, আমরা চাই প্রত্যেকটা চাষি যেন সফলভাবে সকল প্রকার চাষটা করতে পারে। কারণ লতি চাষ করে যেন কেউ ঠকে না যায়, বা লতিরাজ বাড়িওয়ান কচুটা সঠিক চাষটা যেন তারা বুঝতে পারে, যার জন্যই কিন্তু আমাদের এই কষ্ট করে আসা। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।